বন্ধুরা, আমরা এখন বর্ষা মৌসুম অতিবাহিত করছি এবং এই সময়ে মাছ ধরা হয় এক অভিনব পদ্ধতিতে, যে মাছ আপনা আপনিই নিজ হাতে এসে ধরা দেয়। এমনটাই শুনে আপনি একটু অন্যভাবে নিতে পারেন। ঘটনা এভাবেই ঘটে থাকে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে নালা, এই জলাশয়ে আপনারা জানেন যে বর্ষা মৌসুমে ভারতের মেঘালয় থেকে যে সমস্ত প্রাণী সেই পদ্মা, মেঘনা, যমুনা হয়ে যে আসে, বর্ষাকালীন সময়ে যে বন্যার পানি আসে, সেই বন্যার পানিতে এই প্রবল স্রোতের আগে আগে কিছু প্রজাতির মাছ আসে, যে এই মাছগুলো সাধারণত ডিম ছাড়ার উপযুক্ত সময় হয় এখন। আর এই ডিম ছাড়ার সময় তারা বলে তাদের ভাষ্য অনুপাতে, শিকারীদের ভাষ্য অনুপাতে, যে এই মাছগুলো পেটের মধ্যে বিঁধনা শুরু হয় বা ডিম ছাড়ার প্রয়োজন মনে করে। তখন এই মাছগুলো কি করে, এই বর্ষার যে পানি বাড়ে, সেই বাড়া পানির সাথে সাথে ঘাসের সাথে ধাক্কা খায়, তারপরে ঘাসের সাথে গড়াগড়ি করা অবস্থায় মাছগুলো তখন চরম দুর্বল থাকে। এবং সেই দুর্বল মাছগুলোকে এমনও কথিত আছে যে অনেকেই খালি হাত দিয়েই ধরেছে, আবার কেউ কুচ দিয়ে, টেটা দিয়ে, বিভিন্ন উপকরণ দিয়ে এই মাছগুলো ধরে। বন্ধুরা, আমরা বেশ কয়েক বছর দেখাচ্ছি, কিন্তু এই ডকুমেন্টারি বেজে দেখায়নি। তো আজকে আমরা এই অবস্থান করছি, বেশ কয়েকদিন ধরে আমরা ফুটেজ নিচ্ছি। আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই শিকারীরা কীভাবে মাছ ধরে, এবং এই মাছ ধরা নিয়ে অনেক গল্প রচিত আছে, যেগুলোর সত্যতা আদৌ আছে কি না সেটা আপনারা বলবেন, আর আমরা স্থানীয় লোকজনদের মুখে শুনবো। এমনও কথিত আছে যে এই মাছ ধরতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। এই মাছ ধরতে গিয়ে মাছ দেখে মাছ ধরেছে, কিন্তু পরে যখন কুচ তুলেছে বা যে মাছ ধরার সেই সরঞ্জামটা তুলেছে, তখন দেখে সেটার সাথে মাছ নেই। এই ধরনের ঘটনা অহরহ এই শিকারীদের সাথে ঘটে, এই ভৌতিক ঘটনাগুলো। বন্ধুরা, আমরা সরাসরি এদের সাথে থেকে বিস্তারিত আদ্যপান্ত জেনে আপনাদের আজকের ডকুমেন্টারিতে দেখাতে চলেছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কথা জোরে বলেন, ভয় পাচ্ছেন না? না, ভয় কিছু ভয় নাই। আপনারা হচ্ছে সাহসী মানুষ। চাচার বয়স কত হবে? আমার বয়স 75। 75 বছর বয়স। এভাবে মাছ ধরা কতদিন? 35 বছর থেকে শুরু, 30 থেকে 35 বছর থেকে আমার মাছ টানা 30-35 বছর এই মাছ ধরার। এটা তো বছরে একটা নির্দিষ্ট মৌসুমে। হ্যাঁ, মৌসুমি মাছ ধরা। এই মাছগুলো আসলে ধরেন কিভাবে? ধরি এই আসি, মনে করেন পেটে ডিম হয়, মানে জোর করে ধলা হয়, মানে মাছ জোর লাগে না? হ্যাঁ হ্যাঁ, জোড়া বাঁধে। তারপর আমরা এইভাবে কোপ দিয়ে তুলে নেই। আচ্ছা, তারপরে কতজন আপনাদের টিমে কিভাবে, মানে না গ্রুপিং করে মাছ ধরেন নাকি একাই? একাই, মানে রাইট পালি ধরি, সকালেই মনে হয় ধলা হয়, মানে যার মতন শেষে। আচ্ছা, এই মাছগুলো জোড়া লাগে, আপনারা ধরা দেয় কাছেই, অনেকে বলে উপরে উঠে আসে মাছগুলো পানিতে। হ্যাঁ, আদাটু পানিতে উঠে আসে। মূলত মাছের প্রতি এরকম হয় কেন? মানে পেটে ডিম হয়, ডিম ছাড়ার লেগেন পোনা ছাড়বে, সেই জন্যে এই মাছ উঠে আসে। আমরা বুঝতেছি যে এই জায়গায় উঠে আসলে পরে মানে মারা হয়। তার মানে হচ্ছে এটা একটু অস্বাভাবিক কাজও, কারণ পোনা দিবে বাচ্চাদের বংশ। এই কাজটা আসলে করাটা একটু মানে তাহলে মানে ওই যে আগে হওয়ার যুগের থেকে ওটা একটা প্রথা। আচ্ছা বাবা, অনেকে বলে যে এই মাছ, এর আগে একজনের সাথে কথা বলতেছি যে মাছে কোপ দিচ্ছে, মাছের কোপ লাগতেওছে, টেটা তুলে দেখে মাছ নাই। ওটা 6-9 হতে পারে। এরকম হয় নাকি? হয়, এরকম হয় না? এই মাছের মধ্যে আবার মাছা আছে। হ্যাঁ, আছে। মাছা সম্প্রদায় আবার কি? মাছা সম্পর্কে দেখা যায় কি, ওই মাছ তো মারা যায় না, ও যে নয় খালি মাছই দেখা যায়। ওই দেখা গেল কি করলেন, কোপ দিলি পারে নাই, কাছে যাচ্ছেন নাই, ও কাছে যাচ্ছেন। মাছের তো একটা সীমা আছে যে মারার, তার এরিয়ার ওই পেটি থাকলে তো আর কাজ হবে না। কথা বলছেন, আমি ওইটা আছে ধরেন ওই আলতা হাত, এখন যদি ওই আলি থাকে আমি আর তা মারতে পারবো না। দেখা যাচ্ছে গাদি মাছ এই পর্যন্ত শেষ। শস্কটা কি মানে বুঝতেছি না। শস্কটা কি? শস্ক মানে ওটা শয়তান ছাড়া কি? শয়তান। মাছের সাথে মাছ সাদৃশ্য, মাছের সাথে কাঁচা মাছের প্রতি নাকি একটাই। হ্যাঁ, ওইটা যাই হোক নাকি এরকম যেই হোক, ওই গল্পটাই আমরা আগের থেকে শুনতেছি ওইভাবেই। আপনি তো এত বছর মাছ ধরছেন, আপনার সাথে কি এ ধরনের কোনো হলেও আমরা ওটা মনে করিনি। মনে করেন?
হচ্ছে যা ওখানে থাকবো না আরেক যাচ্ছে আরেক জায়গায় চলে আমার ওসব বেরিয়ে নাই আসলে তো দেখতেছেন আচ্ছা। এই একটা বল আচ্ছা, যেমন অস্ত্র থাকলে পরে রাগ বেশি অবশ্যই। বলে শালা আমার কি করবি আমরা ওই মনে করব ভূত আবার কি করবো আর এমনিতে লুয়া দেখেও নাকি মাছ হ্যাঁ। আগায় না নাকি? না রাগ আছে আগুন সর্বোচ্চ থাকছে আপনার জীবনে কত কেজি ওজনের মাছ ধরছেন? আমি বেশি ধরিনি 10 8 10 আচ্ছা, 10 কেজি ওজনের মাছ এই ফালায় বাঁধার পরে মাছ তো পানিতে শক্তি নিশ্চয়ই বাড়ে, এই যে এতটুক পানিতে যে ও শুকনেই উঠে যায় শুকনো উঠে যায় মানে মাছ, মানে উপরে উঠে এসে ধরা দেয়। ও মানে নিজেই আসে ওই মানে যেমন পেটে যদি বীজ না হয় এই গোড় পাচ্ছি তার অসুবিধা হয় না হয়ে যায়, মাছ হ্যাঁ পাগল হয়ে যায়। এটা কি খেঁচা লাগে মানে ল্যাপ লাগে না মানে খালি গড়ি পারা লাগে পেট ব্যথা ইস মলিম 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 কোনো মানে ওই দুর্বল অবস্থায় আপনার হ্যাঁ আমরা ওই দুইবার অবস্থাটি ও মানে মরিয়ে যায় মনে হয়। তার মানে দলা যায় শান্ত বল বুদ্ধি কিচ্ছু নাই কলা গাছের মতন কোপ দিলি পরে তখন আলতো করে ধরা যায়। ওরে বাসান কুদলি আর এখানে যদি কোপ দেওয়া যাচ্ছে ওই গাছেন শোনা যায় যে হ্যাঁ ওখানে মাছ যদি 10 কেজি ওজনের মাছ যদি কোপ দেওয়া যায় তাহলে বুঝতেছেন কি গর্দন আনন্দ, আনন্দ। মাছ ধরা আনন্দ অন্যরকম। হয় কি কি মাছ ধরা পড়ে শুধু এইভাবে? এইভাবে বোয়াল শুধু কি বোয়াল নাকি? এইটা আমরা এইটাতে মারা বোয়ালি বোয়ালই না? বোয়াল ছাড়া আমরা ওই যে বড় মাছ মারালে এগুলো মূলত আসে কোথা থেকে? সমুদ্রের ছেন আসে সমুদ্র থেকে হ্যাঁ ওই বর্ষার পানিতে চলে আসে চলে আসে আগে, আর পানির স্রোতের আগে আগে। হ্যাঁ আগে আগে থাকছেন এই শুকনো বাজবে সেখানে আসে মানে দাঁড়া ওই ডিম ছাড়া লেন আসবে আচ্ছা,